আল্লাহর প্যারা নবী নূরুন নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমিন শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আমলনামায় দান করা হবে। বলুন, রোজাদারের থেকে সামান্য একটা নেকিও কাটা হবে না। আপনি রোজাদার, আমি রোজাদার, আপনি আমাকে ইফতার করালেন, খুব সুন্দরভাবে আপনার ঘরে নিয়ে গিয়ে আপ্যায়ন করে আমাকে ইফতার করালেন। আমি যতটুকু রোজা রেখে সওয়াব পেয়েছি, আপনিও ততটুকু সওয়াব পেয়েছেন। আল্লাহর প্যারা নবী বলছেন, মাঝখানে রোজাদারের চুল পরিমাণ নেকিও ইফতার যে ব্যক্তি করিয়েছে সে ব্যক্তি কাটতে পারবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রোজাদারের 1% নেকিও কমবে না, সওয়াব থেকে যাবে। কিন্তু আমাদের এই গ্রাম বাংলার মধ্যে আছে যে আপনি অনেক মানুষ দেখবেন ইফতার করাতে চাইলেও সে ব্যক্তি আপনার ঘরে ইফতার করতে আসবে না। আসে না? নেই? গ্রাম অঞ্চলে বিশেষ করে এটা ঘটে, আপনাদের সাথে ঘটে কিনা জানি না। এটা তাদের ধারণা হচ্ছে আমি কেন তাদের ঘরে গিয়ে ইফতার করব, ওই ব্যক্তি যদি আমার সওয়াবগুলো নিয়ে নেয়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই অভ্যাসগুলো, রীতি রেওয়াজগুলো এখনো বাংলার ঘরে ঘরে আছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর পেয়ারা নবী বলছেন ইফতার করালে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু রোজার যেই সওয়াব রয়েছে, যেই নেকি রয়েছে, তা থেকে বিন্দু পরিমাণও কমবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।